হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে রান্না করব পুঁই শাক দিয়ে কচু চিংড়ি। এর জন্য কচু চিংড়ি ও পুঁই শাকটাকে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পুঁই শাক রান্নার জন্য এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, টুকরো করে রাখা কাঁচামরিচ। কড়াইতে তেল গরম করে চিংড়িগুলো ভাজার জন্য দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এগুলো একসাথে ভাজা হোক। চিংড়ি ও পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মশলাটাকে কিছুক্ষণ ভেজে সাথে এখন আমি ডাঁটাগুলো দিয়ে দেবো, কারণ ডাঁটা সেদ্ধ হতে বেশি সময় লাগে। ডাঁটাগুলোর সাথে 5 মিনিট কষিয়ে নেব। পুঁই শাকের ডাঁটাগুলো কষানো হচ্ছে। কষানো হয়ে গেলে আমি পুঁই শাকগুলো দিয়ে দিব। আমার পুঁই শাকের ডাঁটাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি পুঁই শাকটা দিয়ে দিব। এখন কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। পুঁই শাক থেকে পানি উঠেছে, আমার আর এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন পড়েনি। এখন পুঁই শাক ডাঁটা সবগুলো একসাথে কষিয়ে নেব। যদি ঝোল দেওয়ার দরকার হয় তাহলে অল্প একটু পানি দিয়ে ঝোল দিয়ে দিব। এখন আমি দিয়ে দিয়েছি 3-4টা কাঁচামরিচ টুকরো করে। ঢাকা দিয়ে দিব। হয়ে গেছে আমার পুঁই শাক রান্না। কচু চিংড়ি দিয়ে পুঁই শাক রান্না হয়ে গেছে। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।